প্রায়শই দেখা যাচ্ছে বডি বিল্ডাররা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। একজন 6 ফিট ওজনের বডি বিল্ডার, যার ওজন 150 কেজি পর্যন্ত হয়ে যাচ্ছে, যারা প্রফেশনালি অলিম্পিয়াডে বডি বিল্ডিং খেলেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মাসেলে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু হার্ট তো আর বুঝছে না যে সেটা মাসেল না সেটা চর্বি। হার্ট কিন্তু তার কাজ করার পরিশ্রম বাড়িয়ে দিচ্ছে। একজন 6 ফিট হাইটের মানুষের ম্যাক্সিমাম 72 থেকে 90 কেজি পর্যন্ত ওয়েট হওয়াটা স্বাভাবিক। যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তিটি ওবিসিটি এর দিকে এগোচ্ছেন। ফর অ্যান এক্সাম্পল ধরে নিলাম একজন ব্যক্তির ওজন 80 কেজি এবং তার শরীরে 1000টি ফ্যাট সেল বা মাসেল সেল রয়েছে। সুতরাং তার শরীরে যে হার্ট রয়েছে সেই হার্ট কিন্তু ওই 1000টি ফ্যাট সেল বা মাসেল সেলসে ব্লাডকে পাম্প করার জন্য জেনেটিক্যালি তৈরি হয়েছে। এখন যদি ওই ব্যক্তিটির ওজন কোনোভাবে বেড়ে 120 কেজি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে তার মাসেল সেল বা ফ্যাট সেলও বাড়বে। ধরে নিলাম সেটি 2000টি হলো। সুতরাং যে হার্টকে আগে 1000টি সেলে ব্লাডকে পাম্প করতে হতো, এখন তাকে কিন্তু ব্লাড পাম্প করতে হবে 2000টি সেলে। সুতরাং তার পরিশ্রম কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গেল, ডাবল হয়ে গেল। মাসেল তখনই বাড়ে যখন সেই মাসেলে হাইপারট্রফি হয়, অর্থাৎ মাসেল আগে থেকে অতিরিক্ত পরিশ্রম করে। সেক্ষেত্রে আমাদের ব্রেন সিগন্যাল পাঠায় যে এই মাসেলটিকে আরও বেশি শক্তিশালী করে, আরও বেশি বড় করে তৈরি করো। যেহেতু সেটি আগে থেকে বেশি পরিশ্রম করছে, তাকে আরও একটু বেশি স্ট্রং করে দাও। আমরা যখন 5 কেজি ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করি তখন আমাদের মাসেলের আকার আয়তন একরকম থাকে, কিন্তু যেই মুহূর্তে আমরা কিছুদিন পর ওয়েট বাড়িয়ে 5 কেজি থেকে 10 কেজিতে আসি, 10 কেজি থেকে 15 কেজিতে যাই, তখন কিন্তু আমাদের সেই মাসেলগুলো কিন্তু ব্যথা হয়। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যায় যে সেই মাসেলগুলোতে ওয়ার্কআউট বেশি করা হচ্ছে এবং সেই মাসেলগুলো আগের থেকে নিজের সাইজকে বড় আকারে প্রকাশ করতে থাকে। আমাদের শরীরে যে হার্ট থাকে সেটা কিন্তু পুরোটাই একটা মাংস, কিন্তু একটা মাসেল। সুতরাং হার্ট যখন অতিরিক্ত পরিশ্রম করবে তখন ব্রেন কিন্তু তাকে সিগন্যাল পাঠাবে। আমাদের হার্টে দুটো চেম্বার থাকে ব্লাডকে ধরে রাখার জন্য বা ব্লাডকে পাম্প করার জন্য। এখানে কিন্তু এই চেম্বারের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতে কিন্তু মাংসপেশি বাড়তে থাকে বা মাংস বাড়তে থাকে, যেক্ষেত্রে হার্টের চেম্বারটা কিন্তু আকারে ছোট হয়ে যায়। অনেকে মনে করে আমাদের হার্ট আকারে বড় হচ্ছে মানে হার্ট আগের থেকে বেশি ব্লাডকে পাম্প করতে পারবে, কিন্তু ব্যাপারটা তার উল্টো হয়ে যায়। হার্টের চেম্বারগুলো ছোট হয়ে যায় দরুন হার্টের যতটা পরিমাণ ব্লাডকে আমাদের শরীরে সাপ্লাই করার কথা সে কিন্তু ততটা করতে পারে না। ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি পায়ে ব্যায়াম করছে বা হাঁটাচলা করছে, সেক্ষেত্রে তার পা পর্যন্ত ব্লাডকে পৌঁছানোর জন্য যতটা ফোর্স দরকার আমাদের হার্ট কিন্তু ততটা ফোর্স ক্রিয়েট করতে পারে না এবং সেক্ষেত্রে ব্লক হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। যারা প্রফেশনাল বডি বিল্ডার তারা গ্রোথ হরমোন ইউজ করে। এই গ্রোথ হরমোন ইউজ করলে শুধুমাত্র মাসেলই কিন্তু আকারে বাড়ে না, হাতের আঙুল, মাথার খুলি, শরীরের ভিতরে যত অর্গান আছে হার্ট, কিডনি, লিভার সবই আকারে বাড়তে থাকে। এমনকি নাক, ঠোঁট, মুখ সব কিছু আকারে বৃদ্ধি পায় এই গ্রোথ হরমোনের প্রভাবে। একে তো হার্ট অতিরিক্ত পরিশ্রম করছে, তারপর এই গ্রোথ হরমোনের জন্য সে আরও বড় হচ্ছে। আর এই সব কিছু মিলিয়ে একজন বডি বিল্ডার 50 থেকে 60 বছর, এখন তো আরও কম বয়সে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। মূলত এটা কিন্তু প্রত্যেকের হয় না। যারা ওয়েট লিফটিং করে কিন্তু কোনো হরমোন ইউজ করে না, তাদের কিন্তু এ ধরনের কোনো সমস্যা দেখা যায় না। মোদ্দা কথা হলো প্রত্যেকে একটা নির্দিষ্ট ওয়েট লিমিটকে ক্যারি করে চলতে হবে, অর্থাৎ তার হাইট অনুযায়ী যে ওয়েটটা থাকা তার প্রয়োজন আছে। হ্যাঁ, চাইলে তার থেকে 5-10 কেজি ওয়েট বেশি করতেই পারে, কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি বেড়ে যায় তাহলে কিন্তু হার্টে প্রেশার পড়বে এবং হার্টে প্রেশার পড়লে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যায়।